স্ত্রীরে বিরক্ত লাগার শেষ পরিণতি কি জানেন আপারা বায়েরা? যখন আপনার স্ত্রীর কথা অনেক বেশি বিরক্ত লাগবো, স্ত্রীকে অসহ্য মনে হইব, পর মনে হইব স্ত্রীর যে বাইরের মানুষকে বেশি আপন মনে হইব, ঠিক তখনই বুঝা নেবেন বায়েরা আপনার ধ্বংস অতি নিকটে। আপনার স্ত্রী আপনার কি ক্ষতি করবে? উপরওয়ালা যে ক্ষতিটা করবে, তার চোখের জলে আপনি যে অভিশাপ, তার কারণে জীবনে কখনো এগিয়ে যাইবার পারবেন না। জীবনে উন্নতির জন্য শত চেষ্টা করলেও সেই একই জায়গায় রয়ে যাবেন এবং আপনার ধ্বংসের জন্য আপনি নিজেই দায়ী হইবেন বায়েরা। প্রকৃতির প্রতিশোধ। একটা মানুষের হাসি খুশি আনন্দ সব কিছু কাইরা নিয়ে আপনি যদি মনে করেন আপনি জিতা গেছেন গা, তবে ভুল করতেছেন বায়েরা। কারণ প্রকৃতি সব দেখতাছে চুপচাপ। আপনি যে কষ্ট দিলেন, যে চোখের জল ফেলা হলো, সে সব জমা থাকে প্রকৃতির খাতায়। প্রকৃতির ন্যায়ের প্রতিচ্ছবি। যে ধৈর্য ধরে কিন্তু ভুলে না, ঠিক একদিন হঠাৎ করে এক অদৃশ্য শক্তিতে সে ফিরিয়ে দেয় সব কিছু। দুঃখ দিয়ে, একাকিত্ব দিয়ে, শান্ত চেহারায় প্রতিশোধ নিয়ে। রিভেঞ্জ অফ নেচার কোনো ভয় দেখানোর গল্প নয়, এটি একটি সতর্কতা বার্তা। অন্যায় করলে তার ফল একদিন ফিরে আসবেই, কারণ প্রকৃতি কখনো ঋণ রাখে না। একবার ভাইবা দেখেন, শুধু 6 মাস খুব বেশি না। এই 6 মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরায় রাখা, শুধুমাত্র নিজের জন্য সময় দিবেন। কি করবেন এই সময়ে? নিজের স্বপ্ন পূরণ করবেন, নিজেকে নতুন কইরা গইরা তুলবেন। আমরা প্রায় কই সময় পাই না, কিন্তু সত্যি কি পাই না? নাকি সময়টা এমন কাজে নষ্ট করি যেখানে থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না? ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা এবং কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করা, এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে আছে। চলুন 6 মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি। এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন, 6 মাস পরে আপনার জীবন একবারে অন্যরকম হয়ে যাবে যদি আল্লাহ চায়। 1 নম্বর, ফালতু আড্ডাকে না বলুন। বন্ধু ফোন দিয়ে বলল, চল তো টো করে ঘুরি, আড্ডা দিই। আপনি জানেন সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবো না, শুধু সময় নষ্ট। এখন কি করবেন? বিনিময়ের সঙ্গে বলুন, না রে ভাই, আজ পারবো না। প্রথমে কঠিন লাগবে, কিন্তু একবার চেষ্টা করে দেখেন। প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাইতেছে, তখন গর্ব অনুভব করবেন। 2 নাম্বার, নিজের স্বপ্নটারে গুরুত্ব দিন। আপনার কোনো স্বপ্ন আছে, তাই না? হয়তো একটা বই লেখা, নতুন কোনো স্কিল লেখা বা একটা ব্যবসা শুরু করা, কিন্তু দিনের শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমায়া রাখেন। এবার সেই স্বপ্নের দিকে সময় দিন। ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন। 6 মাস পরে যখন দেখবেন আপনার কাজ আগায় গেছে, তখন নিজেকে ধন্যবাদ দিবেন। 3 নাম্বার, যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না, তা থেকে বের হয়ে আসুন। আপনার আশেপাশের এমন কিছু মানুষ আছে যারা সবসময় শুধু নেগেটিভ কথা কয়, আপনাকে হতাশ করে, কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট হয়। এই 6 মাসের জন্য তাদের থেকে দূরে থাকেন। নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন যারা আপনাকে উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়। 4 নাম্বার, দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন। দিনের কাজগুলোর একটা তালিকা করেন। সকালে উঠে ভাবেন আজ কী করবেন, আর সেটা সময় মতো শেষ করেন। আপারা রাতের শেষে যখন দেখবেন আপনার সব কাজ শেষ হয়েছে, তখন একটা আত্মবিশ্বাস জন্মাইব আপনার নিজের মধ্যে, আর সেই আত্মবিশ্বাস আপনারা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। 5 নাম্বার, নিজের শরীরের যত্ন। এটা খুব জরুরি। আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কোনো কাজই আগায় যাইবার পারবেন না।
প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন বা ব্যায়াম করুন আর মনের